bottles, knocking models, hop, 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 bottles. নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। আমার উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব লাউ শাক দিয়ে মুসুর ডাল। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা রাখি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। আমি নতুন কিছু আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। চলুন শুরু করি লাউ শাক দিয়ে মুসুর ডাল। 1 কাপ মুসুর ডাল, যেটা 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে এরপর এটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম, এতে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে সেদ্ধ করে নেব। এখানে যে ফেনাগুলো বেরোচ্ছে এগুলোকে আমি ফেলে দেবো। ডালটাকে আমি 70% মতো সেদ্ধ করব। ডালটা আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম লাউ শাক, সেই লাউ শাকের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি আর জল দিচ্ছি না, যদি মনে হয় প্রয়োজন মনে হয় তাহলে আমি অল্প জল দেব। শাক আর মুসুর ডাল একসঙ্গে সেদ্ধ করছি, শাক থেকে তো এমনিতেই জল বেরোয়, তাই আমি আলাদা করে তখন জল দিইনি। এবারে জলের পরিমাণ মতো এবারে আমি গরম জল একটু দিয়ে দিলাম। এতে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপরে সব দিয়ে আরো একবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। আমার এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য পাত্রে আমি এটা ঢেলে রাখছি। এরপর কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। এরপর একটা বড় সাইজের বেগুন, সেটাকে হাফ করে কেটে রেখে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে সামান্য হলুদ আর অল্প একটুখানি নুন দিয়ে এবার এগুলোকেও ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর বেগুনগুলোকে তুলে নিলাম। এবার ফোড়নের জন্য আমি কিছুটা তেল দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা, সেটাকে ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা আর 1/2 চামচ জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। এরপর 4-5 কোয়া রসুন ছিল, সেগুলোকে লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে এবার ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, সেগুলোকে দিয়ে দিলাম।
একটু সোনালি করে এগুলোকে ভাজতে হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি শাক সেদ্ধ যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এরপর 10 মিনিটের জন্য এটাকে আরেকবার সেদ্ধ করে নেব। এটা 10 মিনিট মতো আমি রেখেছিলাম, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর অন্য পাত্রে এটাকে ঢেলে রাখছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল লাউ শাক দিয়ে মুসুর ডাল। আশা রাখি এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন পরিচিত বন্ধু বান্ধবদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।